নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চৈত্র মাসের 7 তারিখ রবিবার, শুক্লপক্ষের চতুর্থী তিথি। মহাভারতের সভা পর্বের 11তম অধ্যায়ে প্রথম অংশ, ব্রহ্মার সভা সৌন্দর্য কথন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। নারদ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, এখন পিতামহ ব্রহ্মার সভা বর্ণনা করছি, শুনুন। ওই সভার তুলনায় নেই। পূর্বকালে সত্যযুগে ভগবান আদিত্য মর্তলোক দর্শনার্থী হয়ে পরম সুখে মর্তে অবতীর্ণ হওয়ার জন্য নতুন দেহ ধারণ করে অপরিশ্রান্ত চিত্তে ইতস্তত বিচরণ করতে করতে ব্রহ্মার মানসী সভা দেখতে পান। সেই সভা দর্শন করে তিনি আমাকে অকপটে বললেন, হে নারদ, ব্রহ্মার মানসী সভা অনির্দিষ্ট, অপ্রমেয় এবং সর্বভূত মনোরম। আমি আদিত্যর মুখে ব্রহ্মসভার সৌন্দর্যের কথা শুনে তৎক্ষণাৎ সেটি দেখার জন্য কৌতূহলী হয়ে তাকে বললাম, হে ভগবান, এখন সর্বপাপ নাশিনী সেই ব্রহ্মসভা দেখতে আমার অত্যন্ত ইচ্ছা হচ্ছে। আমি যাতে তপস্যা, ঔষধ, যোগ এবং কর্ম দ্বারা তা দেখতে পাই, তাই নির্দেশ করুন। সূর্যদেব নারদের কথা শুনে বর্ষ সহস্র সাধ্য ব্রতের কথা উত্থাপন করে বললেন, হে তপস্বী, তুমি একান্ত মনে ব্রহ্মব্রত পালন করো। তারপর আমি সূর্যদেবের আদেশে হিমালয়ের পাদদেশে ওই মহাব্রতের সাধনা করতে লাগলাম। তারপর সূর্যদেবের সঙ্গে ব্রহ্মসভায় উপস্থিত হয়ে দেখলাম দৃষ্টান্ত প্রদর্শন করার মতো অপূর্ব সভা, যা ক্ষণে ক্ষণে নানা রূপ, নানা বর্ণ ধারণ করে। পরিমাণ এবং সংস্থান বিষয়ে তার কেউই কিছুই জানতে পারে না। ফলত আমি যেমন পূর্বে প্রত্যক্ষ করিনি, তেমনি ওই সভা অত্যন্ত সুখপ্রদ। তার মধ্যে প্রবেশ করলে লোকের ক্ষুধা, পিপাসা, ক্লেশ, গ্লানি সব দূর হয়ে যায়। দেখলে মনে হয় যেন সভা নানাবিধ প্রতিভাস্বর মণি দ্বারা নির্মিত হয়েছে। স্তম্ভ দ্বারা ওই শাশ্বতী সভা বেশি বড় নয়, নিজ স্থান থেকে একটুও বিচলিত হচ্ছে না। সেখানে নানাবিধ দিব্য অমিতপ্রভ সবই আবির্ভূত রয়েছে। ব্রহ্মসভার প্রভাপুঞ্জ চন্দ্র, সূর্য, অগ্নি এবং বিদ্যুৎকেও উপহাস করে আকাশমণ্ডলে শোভা বিস্তার করে। তার মধ্যে অদ্বিতীয় ভগবান সর্বলোক পিতামহ ব্রহ্মা স্বয়ং দেব মায়া পরিগ্রহ করে সেই সভায় আসীন হয়ে থাকেন। প্রজাপতিগণ তার উপাসনা করেন। দক্ষ, প্রচেতা, অঙ্গিরা, পুলহ, মরীচি, কাশ্যপ, ভৃগু, অত্রি, বশিষ্ঠ, গৌতম, পুলস্ত, ক্রতু, প্রহ্লাদ, কর্দম, অথর্ব, অঙ্গিরস, বালখিল্য, মরীচিক, মন, অন্তরিক্ষ, বিদ্যা, বায়ু, তেজ, জল, স্পর্শ, রূপ, রস, গন্ধ প্রভৃতি বিকৃতি, পৃথিবীর অন্যান্য কারণ সমস্ত মহাতেজা অগস্ত্য, এরা সবাই প্রজাপতি ব্রহ্মার উপাসনা করেন।
মহাতেজা অগস্ত্য, বীর্যবান মার্কণ্ডেয়, যমদগ্নি, ভরদ্বাজ, সংবর্ত, চবন, মহাভাগ দুর্বাসা, পরম ধার্মিক ঋষ্যশৃঙ্গ, ভগবান সনত কুমার, মহাতপা যোগাচার্য অসিত, দেবল তত্ত্ববিদ জৈগীসব্য, জিতশত্রু, ঋষভ, মহাবীর্যমণি, অষ্টাঙ্গ সম্পন্ন, বিগ্রহধারী আয়ুর্বেদ, নক্ষত্রগণে পরিবৃত চন্দ্রদেব, সহস্রকর দিবাকর, বায়ু, ক্রতুগণ, সংকল্প এবং প্রাণ, এই সমস্ত মহাব্রত পরায়ণ মূর্তিমান মাহাত্ম্যগণ এবং অন্যান্য বহু সংখ্যক ব্যক্তিগণ প্রজাপতি ব্রহ্মার উপাসনা করেন। ধর্ম, অর্থ, কাম, হর্ষ, দেশ, তপস্যা, সপ্তবিংশতি অপ্সরাগণ সেই সভায় আগমন করে থাকেন। আজ মহাভারতের সভা পর্বের 11তম অধ্যায়ে প্রথম অংশ ব্রহ্মার সভা সৌন্দর্য কথন পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, মতবিরোধ। বৃষ, সন্তান বিরোধ। মিথুন, যাত্রায় বিঘ্ন। কর্কট, কর্ম পরিবর্তন। সিংহ, দুঃসংবাদ প্রাপ্তি। কন্যা, লাভের আশা। তুলা, অস্থিরতা বৃদ্ধি। বৃশ্চিক, পদ অবনতি। ধনু, শরিকি দ্বন্দ্ব। মকর, নূতন সম্ভাবনা। কুম্ভ, প্রণয় সুখ। মীন, শত্রু বৃদ্ধি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।